আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত দর্শক শ্রোতা, আসুন আর রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্বন্ধে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু আস-সানাতা আল্লাতী বা'দাহা। আশুরা রোজার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী যে, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ১ বছরের গুনাহ পরবর্তী ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফের ৬১৭ নম্বর হাদিস শরীফে এই বিষয় এসেছে। আপনি এই সুন্নত রোজার নিয়ত আপনি কি করে করবেন? এই রোজাটা কিন্তু আগেকার জমানায় এটা উম্মতের উপর ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা আসলো তখন আমাদের উপর আ এটা সুন্নত হয়ে যায়। তো এটা গুরুত্বপূর্ণ একটি রোজা। এই রোজাটা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই রোজার নিয়ত আপনি কি করে করবেন? যারা মুখে উচ্চারণ করতে পারবেন না, তারা বাংলায় বলে দিবেন, আমি আশুরার সুন্নত রোজা রাখার নিয়ত করলাম। অথবা আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে বললে হয়ে যাবে। অথবা আপনি এভাবে পড়তে পারেন, আগামীকাল আমি আশুরার সুন্নত রোজা রাখবো। ব্যাস আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে। তবে আপনার নিয়ত কিন্তু করতে হবে। এটা মুখে হোক, মনে, মনে হোক আর যেভাবে হোক। আপনাকে নিয়ত কিন্তু করতেই হবে। আর যারা আরবিতে পড়তে চান তারা এভাবে পড়তে পারেন, নাওয়াইতু আন আসুমা গাদাম আ মিন সুন্নতি আশুরা লিল্লাহি তাআলা। ব্যাস এটুকু বললেও হয়ে যাবে। হ্যাঁ? যা আরবিতে বলাটা মুস্তাহাব। যারা পারেন না বাংলাতে বললে হয়ে যাবে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আশুরার সুন্নত রোজা রাখার নিয়ত করলাম, ব্যাস। এটাই কিন্তু আপনার রোজা। তাহলে আরবিটা আমি আবারও বলছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন সুন্নতি আশুরা লিল্লাহি তাআলা। ব্যাস এইটুকু বললেই আপনার রোজা হয়ে যাবে। আর ইফতারির সময় যখন আপনি খেজুর মুখে দিয়ে ইফতারি করবেন, তখন আপনি ইফতারির দোয়া করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলে আপনি ইফতারি মুখে দিবেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।